110 পেজের অঙ্কে, ঠিক আছে। তো 110 পেজের অঙ্ক দেখো লেখা আছে, নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। তার আগে তোমাদেরকে জানতে হবে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে, আর প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তো ভগ্নাংশ কাকে বলবো না, উপরে থাকবে হর লব, লব, আর নিচে থাকবে হর, এটাকে বলে তোমার ভগ্নাংশ, ঠিক আছে। উপরে কিছু একটা থাকবে, সাপোজ ধরো আমি লিখলাম 2/3, 2 আছে উপরে, 2টাকে বলবো লব, আর নিচে 3 আছে, 3টাকে বলবো হর। তাহলে লব বাই হর আকারে যখনই থাকবে তখন তাকে আমরা বলবো ভগ্নাংশ। এই ভগ্নাংশ 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আমি উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো না, যে ভগ্নাংশের লব বড় হর ছোট, ঠিক আছে। লব ছোট হর বড়, মানে হরের থেকে লবটা ছোট হবে। ধরো 5/7 লিখলাম, এই 5/7টা, তাহলে দেখো 5টা হচ্ছে লব, হরটা হচ্ছে 7, তাহলে 7-এর থেকে দেখো 5টা ছোট। ধরো 2/3 লিখলাম, মানে 2টা দেখো ছোট 3-এর থেকে। 3/4 লিখলাম, তুমি যাই লিখবে তাই হবে, যেন উপরটা যেন ছোট হয় নিচের থেকে, এটা খেয়াল রাখতে হবে। ধরো 10/12 লিখলাম, দেখো উপরে ছোট নিচের থেকে, তাই না। তারপর ধরো 11/20 লিখলাম, এইভাবে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে, উপরে ছোট হবে মানে লবটা ছোট হবে, আর হরটা সবসময় বড় হবে লবের থেকে, ওই হরের থেকে, ওকে। আর অপ্রকৃত ভগ্নাংশটা ঠিক উল্টো, নাকি অপ্রকৃত ভগ্নাংশটা না, উপরে ছোট বড় হবে নিচের থেকে। কি বললাম, অপ্রকৃত ভগ্নাংশে উপরে সব সময় ছোট হবে, বড় হবে নিচের থেকে। সাপোজ ধরে নিলাম 7/5, 8/3, 9/4, এগুলো মানে লবটা বড় হবে হরের থেকে, ঠিক আছে। তাহলে লিখবো কি, যদি আমি সংজ্ঞা বলি, তাহলে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা কি বলবো, যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট, কি বললাম, লব হরের থেকে ছোট, তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। যেমন 5/7, 2/3, 3/4। আর অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ কি দেবো না, তোমার যে ভগ্নাংশের লব বড় হর ছোট, ঠিক আছে। কি বললাম, লব বড় হর ছোট, সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলবো, দেখো মিশ্র ভগ্নাংশটা না, একটি পূর্ণ সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলবো না, 1 2 3 4, 1 2 3 4 5, এগুলোকে সব পূর্ণ সংখ্যা বলবো। একটি পূর্ণ সংখ্যা থাকবে, সেই সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, তাকে বলবো মিশ্র ভগ্নাংশ। সাপোজ ধরো একটি পূর্ণ সংখ্যা থাকলো 1, আর তার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ ধরো 5/7 লিখলাম, 5/7, এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 5/7টা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ধরো 3 লিখলাম, 3/4 লিখলাম, ওকে। তাহলে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা ভালো করে তোমরা বুঝে নাও, এই তিনটে কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। এবার আমি অঙ্কে আসছি, দেখো দেখো সব অপ্রকৃত ভগ্নাংশ। 21/4, বুঝতে পারছো, লবটা বড় হরের থেকে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত, এটা অপ্রকৃত, এটা অপ্রকৃত। তাই বলেছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করার কি নিয়ম, সেটা তোমাদেরকে জানতে হবে। দেখো আছে 21/4, প্রথমে কি করবো, এটা ভাগ করব, 4 দিয়ে ভাগ করো 21কে। 4-এর ঘর নামটা কোনো, 4-কে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তারপর 4 6 কত, 24। তাহলে 4 6 24 হবে না, কারণ 21-এর থেকে 24-এরটা বড়, 24টা, তাই 5 বাদ দেবো, 4 5 20, ওকে। 1 নামলো। তাহলে এখানে লিখবো, দেখো যেখানে পূর্ণ সংখ্যা বলেছিলাম সেখানে লিখবো 5টা, ওকে। মানে তোমার ভাগ ফলটা লিখবো, আর উপরে লিখবো কি, ভাগ শেষ যেটা হবে, ভাগ শেষ, ঠিক আছে। আর নিচে যেটা ভাজক, ঠিক আছে, ভাজক। তাহলে দেখো ভাগফল কত, ভাগফল দেখো 5 লিখলাম, আর ভাগশেষ কত 1, আর ভাজক কত 4, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 5 × 1/4 হচ্ছে অ্যান্সার। সবসময় মনে রাখবে, ভাগফলটা এখানে লিখবো, ভাগশেষটা এখানে, ভাজকটা এখানে, ওকে। তারপর দেখো 27/5 আছে, পরেরটা দেখো ক্ষয়েরটা। তাহলে ভাগ করো 5 দিয়ে 27কে। 5-এর ঘর নামটা কোনো, 5 5 25, 5 6 30, 30টা বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 বাদ দেবো, 5 5 25, ওকে। বিয়োগ করো, 5 4 × 7, 2 7, আর এটা তো 2 2 মিলে গেল 0। তাহলে এটা লেখার সময় কি লিখবো, 5টা লিখবো ভাগফলের জায়গায়, আর ভাগশেষ কত 2 এখানে লিখবো, আর 5টা হচ্ছে ভাজক, তাই এখানে লিখলাম, ওকে। এবার দেখো গয়েরটা কি আছে না, 38/5 আছে। ভাগ করো 5কে, 5 দিয়ে ভাগ করো 38কে, 5 7 35, এটা বিয়োগ করলে হবে 1। তাহলে কি বলবো, 7 × 1/5, ওকে।
তারপর দেখো ঘরেরটা কি আছে, ঘরেরটা আছে 54/7। ঘরেরটা কি আছে 54/7, ভাগ করো 7 দিয়ে 54কে। 7-এর ঘর নামটা কোনো 7 7 49, 7 8 56। 56টা বসবে না, কারণ 54 থেকে বড় হয়ে যাচ্ছে, তাই 7 বাদ দেবো। 7 7 49, বিয়োগ করো। 9 আর 14 না 5-এ, ওকে 5-এ 14, আর হাতে 1 আছে, তাহলে 4-এর সঙ্গে 1-এর যোগ করলে 5, 5 5-এ মিলে গেল 0। তাই এখানে আর 0 লিখবো না বাম দিকে, তাহলে লেখার সময় কি লিখবো 7 পূর্ণ 5টা উপরে 22/7। ওকে, হয়ে গেল অঙ্ক। তারপরটা দেখো, তারপরে যেটা আছে ইংরেজটা কি বলেছে 51/8। কি আছে 51/8, তাহলে ভাগ করো 8 দিয়ে 51কে। 8-এর ঘর নামটা কোনো 7 8 56, তোমার 6 8 48, আর 7 8 56 মানে 51 থেকে বড় হয়ে যাচ্ছে, তাই 6 বাদ দেবো। 6 8 কত 48, তাহলে বিয়োগ করো 8 আর 11 3 11, এখানে 5 5 মিলে গেল 0, তাহলে লিখলাম না 0টা। তাহলে লেখার সময় কি লিখবো 6 পূর্ণ 3/8। আশা করি বোঝা গেল অঙ্কগুলো। এরপরে দেখো 111 পেজে আসছি। তিনের গুলো কি বলেছে দেখো, বলেছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি বা পরিণত করি। তো এটা কি হবে দেখো, কয়েকটা কি বলেছে, কয়েকটা বলা আছে 3 পূর্ণ 5/7। উল্টোটা দিয়েছে দেখো, এটা মিশ্র ভগ্নাংশ কি করে বুঝলাম না, একটি পূর্ণ সংখ্যা সেই সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশ আছে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে না, যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট। উপরটাকে বলে লব আর নিচেটাকে বলে হর, তাহলে লব হরের থেকে ছোট তাকে বলা হয় তোমার প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম মিশ্র ভগ্নাংশ কাকে বলে, সেই সময় বলেছিলাম একটি পূর্ণ সংখ্যা থাকবে আর সেই সঙ্গে থাকবে তোমার একটি প্রকৃত ভগ্নাংশ। ওকে, তাহলে এটা দেওয়া আছে। এখন আমাকে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। নিয়মটা কি, নিয়মটা তোমাদেরকে জানতে হবে। এইটার সঙ্গে এটা গুণ দিয়ে এটার যোগ। কি বললাম, এইটার সঙ্গে মানে হরের সঙ্গে যেটা পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে তার গুণ, মানে 3 গুণিত 7 প্লাস 5। ওকে, বাই নিচে যেমন 7 আছে 7 থাকবে। কি করলাম, নিচে যেমন 7 আছে রাখলাম, যে 7-এর সঙ্গে 3-এর গুণ করলাম প্লাস 5। ওকে, এই 5টা যোগ হয়ে গেল, তাহলে অ্যান্সারটা কত হবে 3 7 21 প্লাস 5/7। তাহলে 21-এর সঙ্গে 5-এর যোগ করলে কত হবে 26/7। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশে চলে এসেছে, তার কারণ হচ্ছে উপরে বড়, মানে লবটা বড় হরের থেকে, তাই একে আমরা বলি কি বলতো অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, হয়ে গেল এটা। তারপরে ক্ষয়েরটা দেখো, ক্ষয়েরটা কি বলেছে, ক্ষয়েরটা বলেছে 12 পূর্ণ 2/3। এটা কি করব, এটার সঙ্গে এটা গুণ দিয়ে এটা যোগ, একই নিয়ম। 3টা যেমন নিচে আছে থাকলো, 3-এর সঙ্গে 12-র গুণ মানে 12 গণিত 3 প্লাস 2। ওকে, তাহলে 36 প্লাস 2/3 মানে হচ্ছে 38/3। হয়ে গেল। দেখো অপ্রকৃত ভগ্নাংশে চলে এসেছে, কারণ লবটা হরের থেকে বড়। ওকে, তারপর দেখো গয়েরটা কি বলেছে, গয়েরটা বলেছে 33 পূর্ণ 1/2। কি করব না, এটার সঙ্গে এটা গুণ এটা যোগ, আর নিচে যেমন আছে 2 থাকলো, 33 গণিত 2 প্লাস 1। 33 দুগুণ কত হয় না, 33 দুগুণ তোমরা গুণ করে দেখবে, এইভাবে গুণ করবে সাইডে, 3 দুগুণ 6, আবার 3 দুগুণ 6 মানে 66। তাহলে 66 প্লাস 1/2, তাহলে 66 আর 1 কত না 67/2। তাহলে দেখো অপ্রকৃত ভগ্নাংশে চলে এসেছে, মানে হরের থেকে লবটা বড়। ওকে, এবার দেখো ঘয়েরটা কি বলেছে 3 পূর্ণ 1/33। কি আছে 3 পূর্ণ 1/33, একই নিয়ম। 33 যেমন আছে থাকলো, 33-এর সঙ্গে 3-এর গুণ। ওকে, তার সঙ্গে 1 যোগ, উপরে যেটা আছে সেটা যোগ। তাহলে 3 33 সঙ্গে কত হয় দেখো, গুণ করো সাইডে, 3 থেকে 9, 3 থেকে 9 99, 99 প্লাস 1/33 মানে কত হচ্ছে 100/33। ওকে, এরপরে আসছে দেখো, এরপরে যেগুলো আছে ইংওয়া ছয়েরটা, ছয়েরটা বর্গী জয়েরটা, ঝয়েরটা সবগুলো একই নিয়ম। ঠিক আছে, একই নিয়ম সেভাবে করবে। তোমরা হোমওয়ার্ক থাকলো তোমাদের, আমি শেষেরটা দেখাচ্ছি। শেষেরটা কি আছে দেখো, ঝয়েরটা আছে 15 পূর্ণ 3/8। কি করব, যেমন আছে 8 নিচে লিখবো, 15-র সঙ্গে 8-এর গুণ, 15-র সঙ্গে 8-এর গুণ, সেই সঙ্গে 3 যোগ। তাহলে সাইডে গুণ করো, 5 8 40, শূন্য হাতে থাকলো 4, 8 কে 8। ওকে, আর 4 কত 12, 120 প্লাস 3/8 মানে 120 আর 3 যোগ করলে কত হবে 123/8। ওকে, তো এটা অ্যান্সার।